আকাশ ভরা সূর্য তারা, পেয়েছি পেয়েছি মোর স্থান। আমার চোখে আবার লস অ্যাঞ্জেলেসের সমস্ত বাংলাদেশি ভাষী সমস্ত বাঙালি, বাংলাদেশি, আমেরিকান রেমিটেন্স যোদ্ধা, যারা অনেক অনেক এস্টাবলিশড বা যারা 7-Eleven গ্যাস স্টেশনে বা সিকিউরিটির কাজ করছে, সারা ছড়িয়ে আছে, তারাই আমার জন্য, আমার কাছে, আমার চোখে তারাই সূর্য তারা, তারাই হচ্ছে আমার চোখে প্রকৃত সূর্য। আর আমি ওনাদের মাঝে যে হতে পেরেছি, তার তোরে আমি ধন্য, আমি কৃতজ্ঞ, আমি আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহলী সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। জীবনানন্দের একটা অপূর্ব সৃষ্টি হচ্ছে বনলতা সেন। রূপ, রস, গন্ধ, স্পর্শ দিয়ে অপূর্ব করে সাজানো হয়েছে বনলতা সেনকে। বনলতা সেন কেউ কি সত্যিকার অর্থে ছিল কি না আমরা জানি না। এটা ওনার মানসিক প্রিয়া হতে পারে। পৃথিবীর মানুষ সবাই একটা আশ্রয় খোঁজে, একটা ভালোবাসা খোঁজে। বনলতা সেন হয়তো জীবনানন্দ দাশের ছিলেন। আমার জীবনে আমি জীবনানন্দ দাশ হতে চাই না, কারণ ওনার মৃত্যুটা ছিল খুবই দুঃখজনক, খুব কষ্টকর। আমার চোখে আমার বনলতা সেন আমার শহর ঢাকা। জীবনের সিংহভাগ সময় রংপুরের কুড়িগ্রামের ধলনা নদীর পাড়ে থাকাতে ঢাকাকে ভাবতাম আমার প্রেয়সী, আমার ভালোবাসার মানুষ। আবার আজকে ৩৩ বছর আমেরিকায়, এখনও বনলতা সেন বলতেই ওই ঢাকাকেই বুঝি। বুড়িগঙ্গা নদী, নবাববাড়ি, ধানমন্ডি আর জিগাতলার আশেপাশের রাস্তাঘাট, এলিফ্যান্ট রোড আর এটা সেটা আমার মনের প্রিয়, আমার মানসিক প্রিয়, আমার ঢাকা। খাজা মর্তুজ ফোনকে। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহলী সমুদ্র থেকে।
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। সমুদ্র আমার তেমন প্রিয় না, পাহাড়ও না। আমার প্রিয় আমার অঞ্চল, আমার থাকার জায়গা, আমার ভালোবাসার, আমার এলাকাই আমার। আপনাদেরকে জানি না। আর বিজ্ঞ বিজ্ঞ বড় বড় কথা, বড় বড় কবিতা, বড় বড় মিটিং আমার জন্য না। আমার জন্য ডাল ভাত আর আলু ভর্তা।